ভাবেন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মোবাইলটা চার্জ শেষ। কলেজে যাব, ম্যাপে লোকেশন চেক করব, ভিডিও দেখব, আর পুরান মোবাইলটা বারবার হ্যাং করে। তখন মনে হচ্ছিল যদি একটা ভালো স্মার্টফোন থাকত। এই ভাবনা থেকেই হাতে আসলো Realme K75C। আর ভাই, এই ফোনটা আমাকে সত্যিই অবাক করেছে। আজকে আমি আপনাদের জানাবো কেমন ছিল আমার রিয়েল লাইফ অভিজ্ঞতা এই ফোনটা নিয়ে। ডিজাইন ফার্স্ট ইমপ্রেশন। জানেন, প্রথমে যখন ফোনটা হাতে নিলাম মনে হচ্ছিল এটা বুঝি কোনো মিড রেঞ্জ প্রিমিয়াম ফোন। কোরাল পিঙ্ক রটা এক কথায় লাভ এট ফার্স্ট সাইট ছিল। স্লিম, হাতের গ্রিপটা দারুণ। আর যে জিনিসটা সবচেয়ে বেশি শান্তি দিয়েছে, F69 সার্টিফিকেশন। বৃষ্টি হোক বা ধুলা, ফোনে কোনো ভয় নেই। ডিসপ্লে এক্সপিরিয়েন্স। একদিন সন্ধ্যায় ইউটিউবে ভিডিও দেখছিলাম, হঠাৎ খেয়াল করলাম স্ক্রোল করাটা অনেক স্মুথ। 7.2 ইঞ্চির ফিট ডিসপ্লে, আর তার উপর 120 হ্যান্ড রিফ্রেশ রেট। ভাই, চোখ ধাঁধানো একটা এক্সপেরিয়েন্স। পারফরম্যান্স গেমিং। হেলিও 90 ম্যাক্স চিপসেট আর 8GB র্যাম। ভাই, ম্যাচ চলাকালীন কোনো ল্যাগ পাইনি। Realme V5 শূন্য এতটাই ক্লিন, স্ক্রিনে ফ্লাই করার মতো ফিলিং দেয়। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। 50 মেগাপিক্সেল ক্যামেরায় যে ছবি পেয়েছি সেটা কোনো বাজেট ফোন বলে মনেই হয়নি। ডেটাইম ফটোগ্রাফিতে ডিটেইলস একদম শার্প। ব্যাটারি লাইফ চার্জিং, এতে রয়েছে 5300 এর ব্যাটারি, এক কথায় দান। আর 45 চার্জিং, 40 মিনিটে 50 চার্জ হয়ে যায়। ফাইনাল থটস, স্টোরি ওয়াপ আপ। শেষমেশ বলতে হয় Realme K75 আমার রোজকার সঙ্গী হয়ে গেছে। চেহারায় প্রিমিয়াম, ভিতরে পাওয়ারফুল। হয়তো সবাই ভাবছেন এই ফোনটির দাম কত। 18,000 টাকায় এত কিছু পাওয়া সত্যি অনেক বড় ব্যাপার। যারা ভাবছেন বাজেটে একটা ভালো ফোন নিবেন, তাদের আমি চোখ বন্ধ করে Realme K65 সাজেস্ট করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ফোন ব্যবহার করছেন, আর আমার মতো গল্পের মাধ্যমে আরও ফোন রিভিউ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।